বিশেষ দল বলতে আসলে আপনাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, এর উত্তরে আসলে কি বলবেন? না, আমি একদম মনে করি না। আমার দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমি সালাম, আসসালামু আলাইকুম। আমি একদম আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মিরেশাই থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন সেজন্য ধন্যবাদ। বাবুল ভাই যে বক্তব্যটা রেখেছেন আসলে উনার বক্তব্যের দ্বারা আমি কোনোভাবেই বুঝি নাই যে বিশেষ দল হিসাবে উনি বাংলাদেশ জামাত ইসলামীকে বুঝিয়েছেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতায় ছিল না এবং যে কর্মকর্তাগুলো এখন নিয়োগ দিয়েছে যারা এখন কাজ করছে আপনারা দেখবেন যে জুলাই বিপ্লবের পর জামাত ইসলামী যে ক্ষমতা গ্রহণ করে নাই, বিএনপি কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তারা গ্রহণ করেছে। এখন যে সমস্ত কর্মকর্তাদের বিষয় ওনারা ইঙ্গিত করতে চাচ্ছেন আমার মনে হয় এখনো এরকম কিছু বলার সময় আসে নাই, কারণ আমাদের কাছে এখনো কোনো তথ্য প্রমাণ আসেনি, মিডিয়া তো আমরা দেখিনি বা এরকম কোনো ভোটার কোথায় কিভাবে তৈরি হয়েছে। তবে যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আপনি দেখুন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর যে নির্বাচন কমিশন সারা বাংলাদেশের ভোটার করা স্টপ করে দিয়েছে, অথচ আমরা দেখলাম একদম সর্বশেষে বিদেশ থেকে তারেক রহমান সাহেব দেশে আসলেন এবং তিনি কিন্তু এই নির্বাচনে নিবন্ধন হলেন এবং তিনি ভোটার হওয়ার জন্য ওটা আইডেন্টি কার্ড পেয়ে গেলেন। অথচ সারা বাংলাদেশে নির্বাচন কমিশনের আন্ডারে যতগুলো নির্বাচনী অফিসার রয়েছে আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে এই আইডেন্টি কার্ড আমরা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করাতে পারিনি, যেহেতু তফসিল হয়ে গেছে তারা সেই কাজটি করে নাই। আমার মনে হয় বাবুল ভাই এই বিষয়ে একটা ব্যাখ্যা ভালোভাবেই দিবেন যে তারেক রহমানের জন্য কোন আইনে এই কাজটা তারা করেছেন বা আমাদের আইন কিভাবে পারমিট করে। যদি আইন যদি তারেক রহমানকে পারমিট করে যে নাগরিকদেরকে এতদিন তারা বঞ্চিত করেছে তাদেরকে আইডেন্টি কার্ড পাওয়ার আবেদন পেন্ডিং রেখে এখনো কোনো আদেশ দেয়নি, অতি শীঘ্র প্রশাসনকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা হলো আমি নির্বাচন এখন শুরু হয়েছে, আমরা উৎসবমুখর পরিবেশে সবাই করছি। আমার মনে হচ্ছে যে অভিযোগটা ভুয়া ভোটার এবং আমাদের দিকে ইঙ্গিত করার যে কথাটা বলছেন আমি কোনোভাবেই সেটা মনে করি না, কারণ জামাত ইসলামী বাংলাদেশ একটা আদর্শের রাজনীতি করে এবং ইতিমধ্যে তারা তাদের আদর্শ দিয়েই মানুষদেরকে আকর্ষণ করেছে। ভুয়া ভোটার বা ভুয়া ভোট দেওয়া অথবা অন্য কোনো পদ্ধতিতে ক্ষমতা দেওয়ার ইচ্ছে জামাত ইসলামীর আছে এই কথা আমি মনে করি। তিনি আরো বলেছেন পান থেকে চুন খসলেই শুধু বিএনপির দিকে যাচ্ছে আর আপনাদের বেলায় কিছুই বলা হচ্ছে না, ইউএনও অফিসগুলো বিশেষ দলের কার্যালয় সেটিও তিনি বলেছেন, এই বিষয়গুলোতে কি বলবেন? আসলে দেখুন এগুলো প্রত্যেকটা এলাকায় অঞ্চল ভিত্তিতে বেরি করতেছে, একই অভিযোগ কিন্তু আমাদেরও। আমরা কিছুদিন আগে আমাদের দেখবেন হামিদুর রহমান আজাদ সাহেবের নমিনেশনটা ওনারা বাতিল করলেন, আপিল করি এটা আমাদের চিঠিতে হলো। দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আপনি দেখবেন যে উনাদের তারেক রহমান সাহেব উনি দ্বৈত নাগরিকত্ব বজায় রেখেই উনার নমিনেশনটা বৈধ হয়েছে, অথচ এরকম আমাদের চট্টগ্রামের ফজলুল হক সাহেবের নমিনেশনটা বাতিল হয়েছে কিন্তু পজিশন দুজনের সেম। এই অবস্থায় কিন্তু এইভাবে আমার মনে হয় যদি আমরা অভিযোগগুলো করি তাহলে সবচেয়ে বেশি আমরা বিএনপির দিকেই এগুলা পাবো। জামাত ইসলামী সবচেয়ে বেশি এফেক্টেড এবং তারা জুলাই আন্দোলনের শহীদ, আপনি দেখেন হাবিব ভাই শহীদ হয়েছেন, আমাদের শ্রমিক দলের একজন ভাই এই শাহাদাত বরণ করেছেন সেটাও তিনি বলেছেন। আমি সামগ্রিক দিক থেকে বলছি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা এসেছি, যে জুলাই যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু আমরা উভয় দল বিএনপি এবং জামাত দুই দলেরই কিন্তু লড়াই এবং সংগ্রামের ফল হলো এটা। তো আমি এই কথা প্রশাসনকে আমি পরিষ্কারভাবে বলবো যে কোনো একপক্ষীয় ভাবে যারা তাদের যাতে করে কোনো ভূমিকা না রাখে। আবার যে বিতর্কিত কাজগুলো ইতিমধ্যে তারা করেছেন তারেক রহমান সাহেবের এই রেজিস্ট্রেশন বা উনার ভোটার বানানোর এই কথাগুলো আপনি বলছিলেন, আমরা এই উত্তরটা নেওয়ার চেষ্টা করব, আপনি থাকবেন আমাদের সঙ্গে।